দুজন কি একসঙ্গে কথা বলার জন্য আর দেখেন আমরা তো একসাথে খেলেছি, একসাথে বড় আসলকে আমি খুব কাছে এখন একসাথে কাজ করছি। ইনশাল্লাহ আমরা দেশকে যত না দিয়েছি আমরা এই কোচিং সেন্টারগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশরাফুল মোহাম্মদ রফিক এদের নিশ্চয়ই অনেক ক্যাপাবল আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রুভ করেছে বছর বছর ধরে বড় ক্রিকেটে। আপনি অনেকদিন ধরে কোচিং করাচ্ছেন আশরাফুল, আসলে বলা যায় কোচিং কম করেছে কিন্তু তার ক্রিকেট নলেজ সবাই জানে। ন্যাশনাল টিম আসলে কবে সার্ভিস পেতে পারে বা বিসিবি কবে সার্ভিস নিতে পারে আপনার? আর দেখেন আমরা কিন্তু সবসময় রেডি থাকি। দেখেন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেকদিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন কিন্তু সারা যাচ্ছে। বাট তারপরে তাদের আশাতে আমরা বসে থাকি না, আমরা যে ডোমেস্টিকে খেলা আছে, আমাদের সেই আমার টিম আছে, রংপুর রাইডার্স আছে, তো অটোমেটিক দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি। এটা এই যে আপনাদের সার্ভিস দিচ্ছে না, এটা আপনাদের লস না বেশি? এটা আপনারা ভালো করে বুঝবেন। এখন দেখা যাচ্ছে যে না আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা নিয়েছি এটা কিন্তু আমরা দেশের মানুষকে শেয়ার করতে পারি। অটোমেটিক একটু দুঃখ লাগে যে কেন পারছি। আর দেখেন যে ডে বাই ডে ইনপুট কোচিং এর জায়গাটা ইনপুট হচ্ছে, তা আমি মনে করি এটা ভালো, এটা অটোমেটিক ভালো। যে এখন দেখা যায় সালাদি যাচ্ছে কোচের সাথে, আলহামদুলিল্লাহ দেখা যায় যে রেজাল্ট বানালে দেখা যায় ভালো হবে। এখন খেলবে তো প্লেয়ার, আমরা যে কোচ হিসাবে কাজ করি যে না আমরা একটা ছোটোখাটো টিপ দিচ্ছি, বাট এখানে কিন্তু আমরা শিকার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। বাট সাধারণ এখন টিপসটা দিচ্ছি, এটা ওরা ওই রকম পারফেক্ট কাজ করছে কিনা, এটা সবচেয়ে বড়। আর সবচেয়ে বড় যে এখন যেসব হচ্ছে যে ঢাকার বা বাংলাদেশের কোচগুলো কাজ করছে, এটা মানে আমি মনে করি যেটা একটা পজিটিভ সাইড। বিকজ হতে পারে তাদের রেজাল্ট পাবে না, বাট দেখা যাচ্ছে যে এটা যখন সারা বাংলাদেশে যে দেখা যায় লোকাল কোচগুলো যে ছড়িয়ে যাবে, তখন কিন্তু সবাই সবাইকে চিনবে, তখন দেখা যাচ্ছে যে আপনি রেজাল্ট খুবই ভালো পাবেন। আমরা তো বাংলাদেশি স্পিন ওরিয়েন্টেড টিম, অনেক স্পিনার আমাদের পাইপলাইনে আছেন, সাথে অনেক খেলে। আমরা দেখি যে এরা যদি হয় ভেটরি, এরা যদি কিংবা এখন মুস্তাক, সবাই আসলে সিরিজ চলাকালীন আসে, সিরিজে কয়েকদিন আগে আসে, অনেক সময় সিরিজে থাকবে কিনা সেটা কিন্তু অনেক আলোচনা হয়। লোকাল যারা আপনারা দীর্ঘদিন ন্যাশনাল টিমে সার্ভিস দিয়েছেন, দেশ বিদেশে অনেক পারফরমেন্স করছেন, তাদের এক্সপিরিয়েন্স একটু কম না। তাদের আপনাদের মতো যারা আছে তারা থাকলে নিশ্চয়ই অফ সিজনও আসলে ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারবেন, ক্রিকেটের বেনিফিট হবে। আলহামদুলিল্লাহ আপনার যেটা প্রশ্ন করেন মাশাআল্লাহ অনেক ভালো প্রশ্ন। দেখেন আমরা দেশটা আমাদের, আমরা কিন্তু দেশেই থাকবো, আমরা কিন্তু বিদেশের থেকে আসবো না। বাট আমরা আমাদের যে সার্ভিসটা পাবে ফরেন কিন্তু পাচ্ছি না। আজকে যেসব কোচের নাম বললেন এদের সাথে কিন্তু আমি খেলেছি, এদের আমি খুব কাছে দেখেছি। তো সুতরাং এরা যদি কোচিং করতে পারে তা আমরা পারবো না কেন? এটা কিন্তু একটা দুঃখের মতন প্রশ্ন জাগে। তা আমি মনে করি যে সময় তো একরকম থাকবে না, মানুষ তো দেখা যায় যে ডে বাই ডে এটা পরিবর্তন করতে পারে। দেখা যায় পরিবর্তন হলে ইনশাআল্লাহ ওই পরিবর্তন দিক দিয়ে কিন্তু আমরা তাকিয়ে আছি যে আমরা কীভাবে বাংলাদেশের ক্রিকেটের সার্ভিস দিব, বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে আরও ছবি। নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদ আপনার একসময় সচিব আকাশবাণীর সাথে খেলেছেন, তার সাথে কোনো কথা হয়েছে বা কোনো সুযোগ পেলে কোনো একটা অ্যাডভাইস দিবেন? দেখেন এখন তো কথা হয়নি, আমি কিছুদিন আগে অনুরোধ করে আসছি। আলহামদুলিল্লাহ যদি আমাকে ডাকে আমি সবসময় রেডি থাকি। যদি ডাকে, যদি মনে করে যে হ্যাঁ রফিকের যে কোনো কাজ হবে, আলহামদুলিল্লাহ আমার দেশের নিয়ে কাজ করবো, এটা তো হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের অনেক ক্রিকেটারই আছে রংপুরের, স্পেশালি সৌম্যসন্তানকে নিয়ে বলেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটার ব্যাটিং বল লাগবে না। গ্লোবাল সুপার লিগে আসলে কতটা ইম্প্যাক্ট রাখতে পারে সৌম্যসন্তান? দেখে টি20 খেলা এরকম একটা জিনিস, আর ওয়েস্ট ইন্ডিজ সাথে খেলা, ওয়েস্ট ইন্ডিজ দেশ মাঠে পথের সাথে কিন্তু সত্যি কথা কি ওয়ার্ল্ডের কোনো দেশের মতন ক্রিকেট পারবে না। তারপরে আমরা মনে করছি যে বাংলাদেশে একটা টিম যাচ্ছে, আমি মনে করি এটি সবচেয়ে বড়। এখানে আমরা যে বলবো না যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, বাট বাংলাদেশে যে এই যাওয়া শিখলো এটি কিন্তু একটা ভালো পজিটিভ সাইড। তা আমি মনে করি এই যাওয়া শিখলো, দেখা যায় এখন টিম যাচ্ছে, ভবিষ্যৎ দেখা যায় এইসব প্লেয়ারগুলো যে ভালো খেলে, দেখা যায় ওদের যে টুর্নামেন্টগুলো হয় দেখা যায় বাংলাদেশে অনেক প্লেয়ার ডাকবে এবং টানবে। তা আমি মনে করি এটা একটা খুব ভালো পজিটিভ সাইড, এবং বাংলাদেশের প্লেয়ার ভবিষ্যতে দেখবেন অনেক ডিস্ট্রিক্টে খেলবে, অনেক দেশে খেলবে, যেটা আজকে আফগানিস্তানে খেলেছে। আমি মনে করি যে এই ধরনের যদি উদ্যোগটা নেয় আমাদের যেসব এই রংপুর রাইডার্স বা আরও যেসব বিপিএল এর টিমগুলো আছে, আমি মনে করি অটোমেটিক কিন্তু ডে বাই ডে ক্রিকেটটা নতুন। মোহাম্মদ সালাউদ্দিনকে ন্যাশনাল সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন বোর্ড দিয়েছে, নতুন সভাপতি, এটা আপনাদের জন্য একটা ভালো সিমটম কিনা যে ভালো মেসেজ ক্যারি করছে, তারা ভাবছে লোকাল কাউকে দিয়ে আসবে? আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই আমি বললাম যে পজিটিভ সাইড একটা, যে লোকাল কোচ থাকলে কি লোকাল কোচ লোকাল প্লেয়ারদের মনোমতো বুঝতে পারবে।
একটা ফরেন কোচ দেখেন, যেটা আপনি বলেন যে ফরেন কোচ একটা সময় নিয়ে আসে আর সময় চলে যায়, কিন্তু আমরা কিন্তু কোথাও যাবো না, আমরা কিন্তু সারা বছর অর্থ নিয়ে থাকবো বা অর্থ নিয়ে কাজ করবো। তাহলে দেখা যায় যে ওর যে সমস্যাটা আমরা খুব তাড়াতাড়ি দূর করবো। দেখেন একটা সিরিজে খারাপ খেলতেছে, দেশে আসার পর সে কোচ পাচ্ছে না, সে নিজে নিজে প্র্যাকটিস করছে, আপনি থাকলে তো তখন আপনাকে বললে আপনি এসে ছেড়ে দেখিয়ে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ এখনো অনেক প্লেয়ার যোগাযোগ করে, অনেক প্লেয়ার বলে যে আমি এটা সমস্যা, এই অতীতে ওদের আমি বলি যতটুকু পারি আমি বলি। আমার কথা হলো যে সে কোনো শেষ নাই, যে যত আপনি এটা নিয়ে লাড়াচাড়া করবেন তত আপনি কিছু শিখতে পারবেন। একটা ইয়ে আছে যে এখন ন্যাশনাল টিমের অবস্থা আপনি এখন কি দেখছেন? সামনে টোয়েন্টি সিরিজে আছে আমাদের রেগুলার প্লেয়ার, টেস্টে যে আমাদের এত খারাপ সময় হচ্ছে। আর দেখেন এটা তো আমরা না, আমরা কিন্তু সারা দেশবাসী এখন হতাশা বাংলাদেশের দিকে ফিরে। তো এটা হতে পারে যে সমস্যাটা হচ্ছে, বাট আরও দেখে একসঙ্গে কেটে যাবে। আমি মনে করি যে কোনো জিনিস আপনি একটা দ্রুত দরকার এবং হতে পারে, বাট তারপর আমি বলবো যে বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে এত খারাপ ছিল যে প্লেয়ারের সাথে, তা আমি মনে করি এটা খুব তাড়াতাড়ি আমরা ভাই এখানে তিনটা প্লেয়ার, একটা কোশ্চেন বলবো, এখানে তিনজন নাই উইন্ডি সিরিজটাকে আপনি রেগুলার খেলেন, সাকিব মুশফিক এবং আমাদের রেগুলার ক্যাপ্টেনও নেই। এই কন্ডিশনে আমাদের এই তরুণ দলটাকে নিয়ে কিরকম আশা রাখছেন? দেখেন এখানে বলাটা মুশকিল, খেলাটাকে আমি কি বলবো, খেলা দেখলে তো আপনারা দেখবেন আমিও দেখবো, বাট আপনি যে তিনটা প্লেয়ারে আপনি বলতেছেন এই তিনটা প্লেয়ারের যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের জায়গাটা পূরণ করার মতো, তারপর যদি হতে পারে যে আমার এটা আপনি একটা বলার পারবেন, আপনি আমার মতো হয় খেলা দেখতে আপনি বুঝতে পারবেন যে আমার সাথে আপনার সাথে কতটুকু কম্পিটিশন। ভাই রাইডার্সের সাথে আপনি অনেক দিন আছেন, সাকিব আল হাসান নেই, সাকিব এটা তো আমরা সাধারণ একটা দেশের ইন্টারন্যাশনাল লোক যারা পছন্দ করে বাংলাদেশকে, তারাই কিন্তু এটা থ্যাংক ইউ ভাই, আমার খেলা আছে ভাই, এটা যেন তার